নাকি? না, দরকার কি এত টাকা খরচ করে মালয়েশিয়া আইসা এই প্রতি মাসে ৩০-৩৫ হাজার টাকা স্যালারি ভাইয়া বাইরে দিদি আর কি আর নিজে খামো। আসসালামু আলাইকুম, আমি আছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদেরকে একজনের কাছে নিয়ে যাব, ওনার সাথে কথা বলবো, আপনারা সবাই শুনতে থাকুন। কি অবস্থা, ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আছি ভালো। ভাই মালয়েশিয়া আইছেন কতদিন হয়েছে? 2 মাস। 2 মাস হয়েছে না? তো কি পরিস্থিতি এখন? কাজের পরিস্থিতি আসলে মালয়েশিয়া ভালো না। মালয়েশিয়া কাজের পরিস্থিতি খুব খারাপ। খারাপ। তো মালয়েশিয়া যে আসছেন 2 মাস হয়েছে, কত দিয়ে আসছেন? 7,20,000 টাকার মতন খরচ। 7,20,000? এমন কি? আসলে 7 লাখ টাকা দিয়ে এই ব্যক্তি আইছে। 7,20,000 টাকা লাগছে এই ব্যক্তির, যিনি কলিং ভিসায় মালয়েশিয়াতে আইছেন আর কি। আপনারা ভিডিওতে দেখলেন যে সে বলছে যে 7,20,000 টাকা লাগছে তার কলিং ভিসায় আসতে। এখন তার বেতন হলো 35 থেকে 40,000 টাকা বেতন আসছে প্রত্যেক মাসে। এখন সে বলতেছে যে ভাই আসলে এইভাবে আর কতদিন থাকবো আর কি, এইভাবে উঠলে তো আমার সারা বছর খালি বেতন উঠাইতে লাগবে, মানে খরচ উঠাইতে লাগবে 2-3 বছর। এখন যারা নতুন আসবেন আপনাদেরকে একটু কথা বলে দিই আমি, সেটা হচ্ছে যে যদি আপনার ফ্যামিলিতে যদি টাকা পয়সার মানে আপনি বেতন না দিলে যদি আপনার ফ্যামিলি না চলে, তাহলে এইরকমভাবে মালয়েশিয়াতে আসার দরকার নাই। কারা আসতে পারবে? যাদের ফ্যামিলিতে টাকা পয়সা না দিলে সমস্যা নাই, 2-3 মাস পরে টাকা দিলে সমস্যা নাই, এরকম ফ্যামিলির লোকজন যারা আছেন আপনারা আসতে পারেন। তাছাড়া দয়া করে আপনারা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যারা কিনা ভাবতেছেন যে আমি যাওয়ার 2-3 বছরের মধ্যে আমি সাকসেসফুল হয়ে যাব, সেই সকল লোক প্রবাসে আসার দরকার নাই। এই জিনিসটা অবশ্য মাথায় রাখতে হবে। না হলে আপনি প্রবাসে আসার পরে যদি আপনি সব কিছু ঠিকঠাক মতো না পান, তারপরে কিন্তু এই ভাইয়ের মতো অবস্থা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই টাকা উড়াইতে পারবেন নাকি? আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ কপালে ভালো রাখে হবে, আর না হলে তো নাই। কপাল খারাপ হলে তার 7,20,000 টাকা দিয়ে যে আসছেন, আসার পর আপনার অনুভূতিটা কি? তো আপনার কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার মনে হয় না যে ভালো হয়েছে, খুব খারাপ হয়েছে নাকি? অনেক খারাপ। আসার পর এখানে আইসা পরিস্থিতি এমন মোকাবেলা করতে হবে, তাহলে কি আসতেন? সেটা তো নাই। আসতেন না নাকি? না, দরকার কি এত টাকা খরচ করে মালয়েশিয়া আইসা এই প্রতি মাসে 30-35 হাজার টাকা স্যালারি ভাইয়া বাইরে দিদি আর কি আর নিজে খামো। আর তো দেনা ফেনার হিসাব বাদ। তো রেন্ট তো মোটামুটি কইরা আইছি। ভালো রেন্ট করি আইছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাকি? তো রেন্ট কি দেওয়া যাইব নাকি, যে পরিস্থিতি এখন? মনে হয় 3 বছর লাগবে। 3 বছর? 3 বছর লাগবে রেন্ট দিতে। তো এই 3 বছর যদি লাগে রেন্ট দিতে, তাহলে আপনার পুঁজি কি করবেন? সেটা আসলে জানি না কি করবো। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নতুনদের উদ্দেশ্যে কি বলতে চান যারা মালয়েশিয়া যারা কলিং এ আসতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন না আসে। যেমন দালালরা অনেক কিছু দেওয়ায়, ঠিক আছে, কিন্তু আসার পরে তাদের বিপদের কোনো শেষ নেই। আসার সময় দালালরা বহুত ভালো অনেক প্রলোভন দেখায়, 70,000, 80,000, 1 লাখ টাকা বেতন দেবে, কিন্তু আসার পর দেওয়া যায় ঠিক মতন কাজ তো ফানা না খাই মরে। এই হচ্ছে পরিস্থিতি। এই হলো পরিস্থিতি মালয়েশিয়া। তো অবশ্যই যারা নতুন আসবেন তাদেরকে একটা কথাই বলতে চাই, মালয়েশিয়া এখন বর্তমান পরিস্থিতি খুব খারাপ। আবার যত বর্তমানে খুব খারাপ, সামনে কি হয় বলা যায় না। তো এখন বর্তমানে যারা নতুন আসতে চান, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি মনে করেন যে 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন, আপনারা আইসেন না। অযথা আইসা পরিশ্রম করে কোনো লাভ নাই। হ্যাঁ, এই পুঁজি তো উড়াইতেই পারবেন না, অযথায় 5-10 বছর সময় কাটায় কোনো লাভ নাই। দেশে কোনো কিছু করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।